বিকেলে চায়ের সাথে ঝটপট বানিয়ে খেতে পারবেন এরকম একটি নাস্তা রেসিপি আজকে শেয়ার করছি। আর এটা বানাতে পারবেন শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের রেসিপিটা আপনি খুবই পছন্দ করবেন, আর এটা কতটা কুড়মুড়া বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আর একটা নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা মুচমুচে। আর আমার চ্যানেলে এরকম বিভিন্ন রকমের নাস্তা রেসিপি দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটা চেক করে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন নাস্তা তৈরি করার জন্য দিয়েছি 2টা ডিম আর হাফ কাপ পরিমাণে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন টেস্ট অনুযায়ী। আর দিয়েছি হাফ চামচ পরিমাণে এলাচির ফ্লেভার আর 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা চাইলে ডিমের গন্ধটা এড়াতে কিন্তু এখানে যে কোনো ফ্লেভারই ইউজ করতে পারবেন। এখন আমার কাছে মনে হয় এটা কিন্তু ডিমের সাথে আর এই পিঠার সাথে এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে চিনিটা একদম গলিয়ে নিয়েছি। এখন দিয়েছি প্রথমে 1 কাপ পরিমাণে ময়দা, এরপরে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সুজিটা দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটা খুবই ক্রাঞ্চি হবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে 2 টেবিল অথবা 3 টেবিল চামচ গুঁড়া দুধও ইউজ করতে পারবেন। এখন একটি প্যাচুলারের সাহায্যে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, আর আপনারা চাইলে হাত দিয়েও এই ডোটা তৈরি করতে পারবেন। তো প্রথম দিকে বেশি ময়দা অথবা আটা দেয়া যাবে না, আমি যেহেতু ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তা তৈরি করতে পারবেন। তবে প্রথম দিকে কিন্তু আটা ময়দা কোনোটাই বেশি দেয়া যাবে না, অল্প অল্প দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরাটা দেওয়ার ফলে কিন্তু এটা ভাজার পরে যখন খাবেন তখন দাঁতের নিচে পড়বে আর খুবই সুন্দর ফ্লেভার পাবেন আর খেতেও ভালো লাগবে। এখন আরও কিছুটা পরিমাণে ময়দা দিয়েছি, এরপরে এখন হাত দিয়ে এই ডোটা তৈরি করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক রকম পিঠা রেসিপি দেয়া আছে, নাস্তা, কেক, বিস্কিট। আপনারা চাইলে আমার চ্যানেলটি চেক করে নিতে পারেন। এখন দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেলটা দিয়ে আমি আবারও এই ডোটা একদম পারফেক্ট আর স্মুথলি তৈরি করে নেব। আর এই তেলটা দেওয়ার ফলে কিন্তু আপনার হাতে লেগে আসবে না, অবশ্যই এখানে তেলটা ইউজ করবেন। আপনারা চাইলে কিন্তু বাটার অথবা ঘিও দিতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভার আরও বেশি ভালো আসবে। এখন এই নাস্তাটা সাথে সাথেই তৈরি করতে হবে, যার জন্য আমি 2টা লেচি কেটে নিয়েছি। এখন এখানে কিছুটা পরিমাণে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি, আপনারা চাইলে ময়দা, আটা যে কোনো কিছু ইউজ করতে পারবেন। তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু এই রুটি বেলতে একটু বেশি সুবিধা হয়, যার জন্য আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। এখন এটাকে একদম পাতলা করে কিন্তু বেলা যাবে না, চারদিকটা যেন একভাবে সমান হয়, মানে এক পুরুত্বের হয়, সেরকম একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এরকম একটা কুকি কাটার নিয়েছি, এটা দিয়েই এই পিঠাগুলো তৈরি করে নেব। এখন এটা কিন্তু হাফ মুনের মতো দেখাচ্ছে, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখেন, তো এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে। আর একটি ভিডিও তৈরি করতে গেলে দেখা যায় 5 থেকে 6 ঘন্টা অনায়াসেই লেগে যায়। আর একটি ভিডিওর পিছনে যে কতটা ক্লান্তি, কতটা পরিশ্রম আপনারা হয়তো বুঝতে পারবেন না, যারা এই ভিডিও তৈরি করে তারাই শুধু বুঝতে পারবে। তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি, আর তেলটা প্রথম পর্যায়ে গরম করে তারপর চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি। আর তেলটা চেক করে নেব, আমার তেলটা একদমই পারফেক্ট গরম হয়েছে। এখন নাস্তাগুলো দিয়ে তারপরে অপেক্ষা করছি। আর চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবো, আর চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে নাস্তাটা তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ক্রাঞ্চি হবে না। একটু পরেই দেখবেন যে পিঠাগুলো কিন্তু ওই ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে সবগুলো পিঠার এক রকমের কালার করে তারপর তুলে নিতে হবে। আর যদি নাড়াচাড়া বন্ধ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনো পিঠার কালার বেশি আসবে, আবার কোনোটা একদমই কালার আসবে না। তো
তো এক ব্যাচ পিঠা ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট লেগেছিল। তো এখন এরকম পিঠায় গোল্ডেন কালার যখন চলে আসবে তখন আমি সবগুলো পিঠা তুলে নেব। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বিকেলে চায়ের সাথে খেতে এই নাস্তাটা কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কতটা ক্রাঞ্চি শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পিঠা সংরক্ষণ করে রাখতে পারবেন 15 দিনের মতো। 15 দিন এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই কুড়মুড়া থাকবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো একটা পিঠা একটু ভেঙে আপনাদের শোনাই যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।